10 নম্বর আখিরাতে যাদের ভয় থাকবে না সেটা হচ্ছে যারা ঈমানের উপরে অবিচল থাকে। যারা ঈমানের উপরে কি থাকে? কুরআনুল কারীমে সূরা ফুসিলাত 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলে তাদের রব হচ্ছে আল্লাহ। এখানে আমরা যারা আছি আমাদের রবকে? সবাই কণ্ঠ ছেড়ে দিয়ে বলেন আমাদের রবকে। কোন ব্যক্তি যদি এ কথা বলে ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ, সুম্মা ইসতাকামু, এর উপর অবিচল থাকে, তার মানে এক আল্লাহ বিশ্বাস করে। আর অবিচল থাকার অর্থ হচ্ছে আল্লাহর নির্দেশ পালন করে তার জীবন পরিচালনা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমার পক্ষ থেকে ওই বান্দার কাছে তখন ফেরেশতা চলে যায়। ওই ফেরেশতা ওই বান্দার কানে কানে যে বলে, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই, তুমি জান্নাতি ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, যে জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে করেছে। তাহলে কোনো ব্যক্তি যদি বলে যে আমার রব আল্লাহ এবং এ কথার উপরে সে অবিচল থাকে, তার মানে আল্লাহর নির্দেশ সে যথাযথভাবে পালন করে, তার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ফেরেশতারা তার কাছে এসে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তুমি জান্নাতি, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে করছে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। দুনিয়াতে আমরা তোমার বন্ধু, মরণকালে আমরা তোমার বন্ধু, কবরে আমরা তোমার বন্ধু, হাসরের ময়দান আমরা তোমার বন্ধু। যতক্ষণ তুমি জান্নাতে না পৌঁছাবা ততক্ষণ পর্যন্ত আমরা তোমার পিছ ছাড়ব না। এই ফেরেশতারা বলে। হাদিসের মধ্যে এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে, একজন মানুষ যখন মারা যায় তখন তার অনুভূতি কাজ করে যে আল্লাহ, আমার সংসার ছেড়ে আমি কই যাচ্ছি একা একা, আমার স্ত্রী পরিবার পরিজন ছেড়ে রব্বুল আলামিন একা একা আমি এখন কোথায় যাচ্ছি, আমার ধন সম্পদ ছেড়ে, আমার এই এত সুন্দর সাজানো বাড়ি ছেড়ে আমি এখন একা একা কোথায় যাচ্ছি। এই অনুভূতি তখন তার কাজ করে, তখন ওই ফেরেশতারা আপনার কাছে চলে আসে। যদি আপনি বলেন আমার রব ছিল আল্লাহ, দুনিয়ার থেকে এর উপর অবিচল থাকেন, যদি আল্লাহর প্রতি অবিচল আপনার থাকে, অগাধ বিশ্বাস থাকে, আল্লাহর নির্দেশ যদি আপনি যথাযথভাবে পালন করেন, এক আল্লাহ বিশ্বাসী হন, ওই ফেরেশতা তখন আপনার কাছে হাজির হয় মরণের সময়। ওই ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমার সন্তান কবরে যাবে না, তোমার স্ত্রী কবরে যাবে না, তোমার ধন সম্পদ কবরে যাবে না, তোমার আত্মীয় স্বজন আপনজন কেউ তোমার কবরের সাথী হবে না, আজকে দুনিয়ার কোনো কিছু তোমার সাথী হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুইজন ফেরেশতাকে তোমার সাথী বানিয়ে দিয়েছে, কারণ তুমি বলছিলে কি রব্বুনাল্লাহ, তোমার রব হচ্ছে আল্লাহ, আর তুমি আল্লাহর নির্দেশ মেনে তোমার জীবন সাজাইছিলে। এরপরে আত্মীয় স্বজন আপনজন যখন আপনাকে প্যাকিং করে এই কাফনের কাফন পরে যখন কবরে রাখবে, কবর থেকে যখন আপনাকে একা একা রেখে উঠে আসবে, তখন তার অনুভূতি কাজ করে, আল্লাহ, আমি চিন্তা করছিলাম আমাকে যারা কাঁধে করে কবরে নিয়ে আসছে তারা মনে আমার সাথে থাকবে, কিন্তু এখন দেখি তারা এখন কবর থেকে উঠে গেছে। তখন ওই দুই ফেরেশতা আবার তার কাছে হাজির হয়, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ভয় পেও না, তুমি দুনিয়ায় থেকে বলছিলা তোমার রব হচ্ছে আল্লাহ, আল্লাহর নির্দেশ মেনে তুমি জীবন যাপন করছিলা, আল্লাহর হুকুমের অবাধ্য তুমি কখনো হও নাই, অতএব কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, তুমি জান্নাতি মানুষ, কবরখানা তোমাকে জান্নাতের বাগান করে দেয়া হবে, অতএব তোমার কোনো ভয় নাই, তুমি জান্নাতি মানুষ। ওই জান্নাতের সুসংবাদ শোনো, যে জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে করেছে। আপনি যখন জান্নাতগুলো আপনার চোখের সামনে দেখতে পাবেন, ওই যে দেখো, ওই যে জান্নাত দেখা যায়, ও আবশিরু বিল জান্নাহ, ওই যে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, কারণ তুমি দুনিয়ায় থেকে বলছিলে তোমার রব হচ্ছে, বলেন আমাদের রব হচ্ছে আল্লাহ, এটার উপর তুমি অবিচল ছিলে, রবকে রব মেনে
তার নির্দেশ তুমি মানছিলা। এরপরে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংগাই ফুঁক দিবে, দুনিয়া যখন ঝাঁকা মারবে, কবরের পাশে যখন কবর থেকে ওঠা শুরু করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকলে বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছুটতে থাকবে। তখন সে হতাশ হয়ে যাবে, আবার তার ভয় কাজ করবে, হাসরের ময়দানে উঠতে হবে। ওই ফেরেশতা আবার তাকে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। দুনিয়ায় তুমি যখন ছিলা তুমি বলছিলে তোমার রব হচ্ছে আল্লাহ, আল্লাহর নির্দেশ মেনে তুমি কবরে আসছো। আমরা দুইজন ফেরেশতা এখনো তোমার পাশ ছাড়ি নাই। তোমার সাথী, তোমার বন্ধু, দুনিয়াতে তোমার বন্ধু ছিলাম, এখনো হাসরের ময়দানে তোমার বন্ধু। আর এই দুইজন ফেরেশতা আছে আমাদের কাঁধে এখনো আছে, কিরামান, এরাই যে আমাদের দুনিয়াতে সাথী না? এই দুইজন ফেরেশতাকে রব্বুল আলামিন আপনার ওই হাসরের ময়দান পর্যন্ত সাথী বানাই দিবেন। তখন ওই ব্যক্তি বলবে তোমরা কতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবা? তখন ওই ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলবে যতক্ষণ না রব্বুল আলামিন বিচার করে তোমাকে জান্নাত না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা তোমাকে ছাড়ব না। অতএব আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, অতএব কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। দুনিয়ায় থেকে তুমি বলছিলে তোমার রব হচ্ছে